বাল্যবিবাহ বিষয়টা আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল তথা গোটা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা ধারণ করে আছে। আমরা যদি পরিসংখ্যান যাচাই করি তাহলে দেখব অন্যান্য জেলার চাইতে আমাদের এই জেলায় বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে বেশি। তো এখন এই বিষয়ে শিক্ষকের যে ভূমিকা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং একজন শিক্ষক এ বিষয়ে বেশ সাহসী ভূমিকা পালন করতে পারে এবং জোরালো পদক্ষেপ গ্রহণ করলে সেটি নিঃসন্দেহে একটা ভালো অবস্থা বা উন্নয়নমূলক বা উন্নতি সূচক হিসেবে দেখা দিবে। শিক্ষক একটা স্কুলে বা বেশ কয়েকটা স্কুলে একটা কমিটি করে যদি শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বিষয় বলার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা সেটি নিয়ে উৎসাহিত হবেন এবং সহজে এর কুফল সম্পর্কে জানতে পারবেন। আর বর্তমান যুগটা আসলে আধুনিকতার একটা বিষয় জড়িয়ে রয়েছে, কিন্তু এর সাথে অভিভাবকরা কেউ কেউ মনে করছেন যে আমার সন্তানটা হয়তো অপসংস্কৃতির আড়ালে গিয়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে। এইটাও আমার মনে হয় একটা কারণ যেটি বাল্যবিবাহের বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করছে। তবে এই ক্ষেত্রে অভিভাবকদেরও যদি একটা সচেতন করার একটা প্রক্রিয়া গঠন করা যায়, তাহলে আমার মনে হয় সহজে বাল্যবিবাহ রোধ করা যায়। এবং এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি জরুরি, সেটি হলো জনমত সৃষ্টি করা। আমরা যদি সহজে বাল্যবিবাহের প্রতি জনমত গঠন করতে পারি এবং এর কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে পারি, তাহলেই কেবল এর বিষয়ে আমরা এবং আমাদের সমাজ সবাই রক্ষা পেতে পারি বাল্যবিবাহের কুফল থেকে। এবং যারা অল্প বয়সে বিয়ে করে বা বিয়ে দেওয়া হচ্ছে এবং বাচ্চা গ্রহণ করছে, তাদের যে শারীরিক ক্ষতি হচ্ছে সেটা থেকে তারা মুক্তি পেতে পারে এবং আমরা ওই সমস্ত ক্ষতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা পেতে পারি।